তো চলো বন্ধুরা, আজ তোমাদেরকে বলি বড়েরা এবং শ্বশুরবাড়ির লোকেরা ঠিক কিরকম বউ চায়। বড়েরা চায় বউ হবে টিপটপ, ঘর থাকবে টিপটপ, নিজে থাকবে টিপটপ, রান্না সবসময় রেডি থাকতে হবে এবং বাচ্চারাও থাকবে টিপটপ, সব জামা কাপড় কাঁচা থাকতে হবে, আয়রন করা থাকতে হবে। বর বা শ্বশুরবাড়ির কারোর কোনো খারাপ ব্যবহার শুনলেও মুখে হাসি থাকতে হবে। বর এবং শ্বশুরবাড়ির লোকের বউয়ের হাসি মুখ কিন্তু খুবই পছন্দ, তাই যতই গালি খাও না কেন মুখের হাসি মলিন করা যাবে না। আর মার খেয়ে ভূত হয়ে গেলেও মুখে কোনো প্রতিচ্ছবি ফেলা যাবে না। যখনই বরকে সামনে দেখবে কোনো না কোনো কাজের ব্যস্ততা দেখাতে হবে। কাজের ব্যস্ততা না দেখালে বর বলবে শুয়ে বসে খেয়ে আমার ঘরের সবকিছু ধ্বংস করছো। হাজবেন্ড চায় বরের প্রতি, বাচ্চাদের প্রতি সবসময় সুন্দর পরিবেশনা থাকতে হবে। বউদের 24 ঘন্টা ডিউটি দিতে হবে, তাতে ঘুমের সিস্টেম না থাকলে আরো ভালো হয়। বউ যদি রাতের বেলাও অন ডিউটি থাকে তাহলে তো খুবই ভালো হয়। আমরা একটা জিনিস তারা একদমই পছন্দ করে না, সেটা হচ্ছে বউয়ের রোগ হওয়া। বউদের আবার রোগ হবে কেন? বউয়ের এ রোগ ও রোগ বলে দুনিয়ায় কিছু আছে নাকি? বউ যদি অসুস্থ হয় বলবে কি 12 মাসের রোগ না বউরে বাবা, তোমার রোগ আর রোগের জ্বালায় সংসারের শান্তিই নষ্ট। বউ হবে একদম রোবটের মতো, কোনোদিন শরীর খারাপ হবে না। শরীর খারাপ বলতে কিছু থাকবেই না, রোবটের মতো অলওয়েজ অ্যাক্টিভ বউ শ্বশুরবাড়ির সবার খুব 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 পছন্দের হয়ে থাকে। শ্বশুরবাড়িতে কেউই বউয়ের শুয়ে থাকা আবার একদম পছন্দ করে না, বর তো আরই করে না। বউ আবার কেমন শুয়ে থাকে, মা গো মা, বউ থাকবে সবসময় অন ডিউটি, বাচ্চাদের নিয়ে ব্যস্ত। বেশি কেনাকাটা করা বউ আবার বড়দের একদম পছন্দ নয়। বছরে 1-2 বার প্রয়োজন মতো কিনলে ভালো, না কিনলে তো আরোই ভালো হয়। বর খুশি হয়ে যদি কিছু দেয় ওইটাই আলহামদুলিল্লাহ। আর যদি ঘন ঘন কাপড় কিনতে চাও তো এ বোন ও বোন ও ভাই সবার কাছে ফোন করে করে বউয়ের নামে বদনাম শুরু হয়ে যাবে। বছরে একবার বাপের বাড়ি গেলেও চলে, না গেলে আরোই ভালো। আপনার আবার বাপের বাড়ি মায়ের বাড়ি এসব হলিডে কি? বউদের কোনো হলিডে ফে নেই। আবার ধরেন কোনো কারণে আপনার কোনো এক্সরে বা টেস্ট করার প্রয়োজন হলো অসুস্থতার জন্য, তো তাতে যদি বাই চান্স আপনার রিপোর্টটা ভালো আসে তো সেই নিয়ে কানের কাছে সারাক্ষণ বড় হ্যান করতে থাকবে, এই টেস্ট ওই টেস্ট করো, কোনো রোগ নেই, রোগ ধরা পড়ে না, কোনো রোগই নেই, খালি আমার টাকা নষ্ট। তার মানে বলতে চাচ্ছে যে আপনার যদি এই রোগের মাধ্যমে বড় কোনো মারাত্মক ধরা পড়তো তাহলে বড়ই খুশি হতো, কারণ এক বউ গেলে যে আরেক বউ আসবে। তারপর আবার খাবার দাবার ব্যাপারে বড়দের সামনে অবশ্যই সচেতন থাকতে হবে। গামলা ভরে ভরে খাবার নিয়ে কিন্তু বড়ের সামনে খাওয়া যাবে না, তাহলেই বলবে খালি বসে বসে খাও, খেয়ে খেয়ে মোটা হচ্ছ আর আমার অন্ন ধ্বংস করছো। আবার বড়দের আরেকটা জিনিস কি, বউদের রোজগারে বউ খুব পছন্দ, যারা ঘরটা সামলেও বাইরে গিয়ে আর্থিক উপার্জন করে আনতে পারবে সেই সব বউ বড়রা খুব পছন্দ করে। ঘরটা কিন্তু আগে সামলাতে হবে রোবটের মতো অলওয়েজ অ্যাক্টিভ থেকে, তারপরে বাইরে থেকে আবার অর্থ উপার্জন করে আনলে সেই সব বউ বড়দের কাছে খুবই পছন্দের হয়ে থাকে।